এই পৃথিবীতে আমরা সবাই সভ্যতা আর প্রযুক্তির ভিড়ে বন্দী, কিন্তু কেউ কেউ আছেন যারা পুরো পৃথিবীর মুখ ফিরিয়ে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন অজানা বনে, সম্পূর্ণ একা। আজ আমরা জানব এমন এক নারীর গল্প, যিনি রাশিয়ার সাইবেরিয়ার গভীর বনে ৭০ বছরেরও বেশি সময় ধরে একা বসবাস করছেন। তার নাম আগাফিয়া লাইকোভা। এটা কোনো গল্প না, এটাই বাস্তব, একজন জীবন্ত কিংবদন্তির জীবনের গল্প। তিনি সভ্যতাকে ত্যাগ করেছিলেন, কিন্তু ত্যাগ করেননি বেঁচে থাকার সাহস। আজ আমরা জানবো তার এক বিস্ময়কর জীবনের গল্প, যেটা শুনলে আপনার সভ্যতার সংজ্ঞাই বদলে যাবে। আগাফিয়া জন্মেছিলেন ১৯৪৪ সালের ১৭ এপ্রিল সাইবেরিয়ার গভীর এক বনে। তার পরিবার ছিল ওল্ড বিলিভার্স, অর্থাৎ রাশিয়ার এক ধরনের রক্ষণশীল খ্রিস্টান সম্প্রদায়। তার বাবা কার্প লাইকভ ছিলেন রাশিয়ার এক ধর্মীয় গোষ্ঠী ওল্ড বিলিভারের সদস্য, যারা ১৭ শতকে রাশিয়ান অর্থোডক্স চার্চে সংস্কার মানতে অস্বীকার জানায় এবং ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের পরিবারকে সোভিয়েত কমিউনিস্ট শাসনের ধর্মবিরোধী আচরণের কারণে জঙ্গলে পালিয়ে আসতে হয়েছিল। ১৯৩৬ সালে আগাফিয়ার বাবা কার্প লাইকভ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে উরাল পর্বতের পেছনে ২৫০ কিলোমিটার গভীর জঙ্গলে একদম জনমানবহীন এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ওই সময় রাশিয়ার কোথাও রোড, বিদ্যুৎ, বাজার তো দূরের কথা, মানুষই ছিল না। তারা গুহা আর কাঠের ঘর বানিয়ে তুষার আর ভাল্লুকের মধ্যে নিজেদের জীবন তৈরি করেছিলেন। তারা যে জায়গায় বাস শুরু করেন তা ছিল সায়ান পর্বতমালার একটি বরফে ঢাকা উপত্যকা। আগাফিয়া ছোটবেলা থেকে কোনো স্কুল দেখেননি, কোনো চিকিৎসা পাননি, রেডিও বা চিঠি কি জিনিস তাও জানতেন না। মা ছিলেন তার একমাত্র শিক্ষক। চুল কাটার কাঁচি, পোশাকের বোতাম, ঘড়ি, এই সব ছিল অজানা। তারা বৃষ্টি থেকে পানি সংগ্রহ করতেন, গম চাষ করতেন আর বন্য ফলমূল খেয়ে বেঁচে থাকতেন। কখনো কখনো ৭ মাস পর্যন্ত পুরো তুষারে ঢেকে থাকতো অঞ্চলটি। সেই সময় তারা খালি আলু ও শুকনো পাতা খেয়ে দিন কাটাতেন। তারা গম ও আলু চাষ করে জীবন চালাতেন, চামড়া শুকিয়ে জুতা বানাতেন। ১৯৬১ সালের এক ভয়াবহ শীতে খাদ্যের অভাবে আগাফিয়ার ২ ভাই দিমিত্রি ও সাভিন মারা যান। ১৯৬৯ সালে মা আকুলিনাও মারা যান অপুষ্টিজনিত কারণে। তবু পরিবারটি সাহায্য চাননি। তারা বিশ্বাস করতেন সভ্যতা তাদের বিশ্বাসকে ধ্বংস করে দেবে। ১৯৭৮ সালে একদল রাশিয়ার ভূবিজ্ঞানী হেলিকপ্টারে করে ওই অঞ্চলে যান খনিজ খোঁজার কাজে। হঠাৎ একটি ধোঁয়া দেখতে পান তারা অবাক হয়ে অনুসরণ করে পৌঁছান এক কাঠের ঘরের সামনে। সেখানে হঠাৎ আগাফিয়াদের পরিবারকে দেখে তারা বিস্ময়ে হতবাক। আগাফিয়া তখনও জানতেন না যাতে মানুষ নেমেছে। তাদের কাছে একটি প্লাস্টিকের বোতল দেখেও তিনি বলেছিলেন, এটা কি বরফ? তিনি প্রথমবারের মতো প্লাস্টিকের বোতল, আটা, চিনি, এমনকি কাপড়ও দেখেন। বিজ্ঞানীরা তার পরিবারকে খাবার, ওষুধ ও কাপড় দিতে চাইলেও তারা গ্রহণ করেননি। তারা বিশ্বাস করতেন সভ্যতা পাপ। আগাফিয়ার বাবা ১৯৮৮ সালে মারা যান। এরপর তিনি একবারে একা হয়ে পড়েন। তবুও তিনি ফিরে যাননি সভ্যতার কাছে। বর্তমানে তিনি প্রায় ৮০ বছর বয়সী। এখনো সাইবেরিয়ার গভীর বনে একটি কাঠের কুঠুরিতে একা বসবাস করছেন তিনি। কিন্তু ২০১৪ সালে প্রথমবারের মতো তিনি একটি চিঠি লেখেন রুশ সরকারের উদ্দেশ্যে। তিনি চিঠিতে লিখেছিলেন, আমি অসুস্থ, আমার হাড়ে ব্যথা, যদি কেউ সাহায্য করতে চান আমি কৃতজ্ঞ থাকব। এরপর তাকে কিছু চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তিনি হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি সভ্যতা চাই না, আমি এখানেই ভালো আছি, ঈশ্বর আছেন, এটাই যথেষ্ট। রাশিয়ার সরকার ও কিছু স্বেচ্ছাসেবক মাঝে মাঝে খাবার ও ওষুধ পাঠায়। ২০০০ সালের পরে ইউরোফেই সেরোফ নামের এক ভূতাত্ত্বিক প্রায় ১৬ বছর তার পাশে থাকেন। আগাফিয়া তাকে পরিবার মনে করতেন। কিন্তু ২০১৫ সালে সেরোফ মৃত্যুবরণ করেন। আগাফিয়া আবারও একা হয়ে যান। বর্তমানে কিছু স্বেচ্ছাসেবক তার জন্য একটি নতুন কাঠের কুঠুরি বানিয়ে দেন। সেটিতে একটি সোলার সেল, বেড ও ছোট রান্নাঘর আছে। কিন্তু আজও আগাফিয়া তার পুরনো কুটিরেই থাকেন। আগাফিয়া এখনও নিজের হাতে কাঠ কাটেন, ফসল চাষ করেন, মুরগি ও ছাগল পালন করেন। তার কাছে ফোন আছে, কিন্তু ব্যবহার করেন না। রেডিও পর্যন্ত তার কাছে আসা হয়েছিল, কিন্তু তিনি সেটা খুলে বলেন,
এটা আমার মন ঘোলাটে করে ফেলে। আকফিয়া এখন রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত হারমিট। বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফি থেকে শুরু করে নেটফ্লিক্সে পর্যন্ত তার ডকুমেন্টারি তৈরি করেছেন। তার জীবন মানব সভ্যতার বাইরে টিকে থাকার বাস্তব উদাহরণ। একজন নারী যিনি কোনো মোবাইল, বিদ্যুৎ, চিকিৎসা ছাড়াই ৮০ বছর ধরে বেঁচে আছেন এক বৈরী পরিবেশে। আমরা যাদের সভ্যতা বলি, তারা যদি একদিনের জন্য ইন্টারনেট ছাড়া থাকি, তাহলে মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে। কিন্তু আকফিয়া, তিনি ৮০ বছর ধরে সভ্যতাহীন এক অরণ্যে জীবন চালিয়ে যাচ্ছেন, নিজের ঈশ্বর, প্রকৃতি আর নিজের আত্মবিশ্বাস নিয়ে। এমন সাহসী জীবন আমাদের শিখিয়ে দেয় মানুষ চাইলেই সব পারে। আপনি যদি এই গল্পে ছুঁয়ে যান, তাহলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন নতুন এমন বিস্ময়কর সত্য গল্পের জন্য। আমি সাফায়েত বিদায় নিচ্ছি আজকের মতো, কিন্তু মনে রাখবেন, আমি আবার ফিরবো এমন গল্প নিয়ে যেগুলো বলার মতো মানুষ খুব কমই আছে।